তোমার আখির খা এখনো শেষ হয়নি। মামা গো, তাহলে যে আমি আমার নিজ হাতে হরিণ শিকার করে আমি যে আমার আখির কাজ সারবো মা? না বাবা জুলহাস, তোমার এই শিকারে যেতে হবে না। তোমার বাবার পালিত হরিণ আছে, তা দিয়ে আমি তোমার আখির কাজ সারবো বাবা জুলহাস। না মা, আমি যে তোমার কোনো কথাই শুনবো না মা, আমি যে শিকারে যাবই মা। রাগম, তোমার মুখটা আমি মলিন দেখতে পাচ্ছি কেন? তাছাড়া জুলহাসের সাথে কিসের কথা কাটাকাটি হচ্ছে? মহারাজ, জুলহাস যে হরিণ শিকারে যেতে চায়। বেশ তো, এই খুশির কথা। সাদাগরের ছেলে বাণিজ্য করে আর রাজার ছেলে শিকার করে। মহারাজ, জুলহাস যে আমার একমাত্র নয়নমণি, তাই জুলহাসকে শিকারে পাঠিয়ে দিয়ে আমি একা একা কেমন করে ঘরে থাকবো? বলুন মহারাজ, বলুন। শোনো বেগম, তুমি কোনো চিন্তা করো না। জুলহাসের সাথে যাবেন আমার বিশ্বস্ত কর্মচারী উজির সাহেব। বাবা জুলহাস, বলো না আব্বা হুজুর। তুমি শিকারে যাবে সে ভালো কথা, তবে একটি কথা আমি বারণ করে দিচ্ছি। ওই সুন্দরবনে আমার একটা এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে তুমি যাবে না। ওই এরিয়ার বাইরে গেলে এমন একটা দেশে চলে যাবে, সে দেশের নাম হচ্ছে পাতাল। ওই দেশে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। বাবা জুলহাস, তুমি আমার কথাটা মনে রেখো বাবা জুলহাস। ঠিক আছে আব্বা হুজুর। বাবা জুলহাস, তুমি জানো আমার হাসি মুখে আমার আর দরবারে আসতে পারো। আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম। ওরে বিদায় দেন বিদায় দেন আব্বা, হাইরে
জুলহাস, আজ আমি আমার নিজ হাতে তোমাকে সাজিয়ে দিচ্ছি। তাই চলুন মা। হ্যাঁ, তাই চলো। রাজকুমার, বলুন তো, হয়তো একটি হরিণী দেখা যাচ্ছে, ওই হরিণটি শিকার করে ফেলুন। অজির সাহেব, ওই হরিণ তো দেখতে পাচ্ছি আমার পিতার পালিত হরিণ অজির সাহেব। আমি যে আমার পিতার পালিত হরিণ শিকার করব না অজির সাহেব। শিকার যখন করতে এসেছি, তাহলে চলুন আমরা এই বন ছেড়ে একটা জংলা বনে চলে যাই। তাই চলুন রাজকুমার। তাই চলুন অজির সাহেব। অজির সাহেব, বলুন রাজকুমার। সারা বন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো একটি শিকারও পেলাম না। আর একটু এগিয়ে চলুন রাজকুমার। হ্যাঁ অজির সাহেব, হয়তো একটি ফুল বাগান দেখা যাচ্ছে। চলো আমরা দুজনে মিলে ওই ফুল বাগানে একটু বিশ্রাম করি, তারপর আমরা হরিণ শিকার করে প্রাসাদে ফিরে যাব। অজির সাহেব, হয়তো হয়তো চেয়ে দেখো অজির সাহেব, সামনে দেখা যাচ্ছে ওটা কি হরিণ না স্বর্গের দেবতা? কোথায় রাজকুমার? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও ও রাজকুমার, একটি হরিণী দেখতে পাচ্ছি। অজির সাহেব, তাহলে আপনি একটি কাজ করুন, এই হরিণের চারদিক ঘিরে ফেলুন, আর শুনে রাখুন, এই হরিণ যার পাশ দিয়ে চলে যাবে তার জন্ম সহকারে গর্দান হবে। ঠিক আছে রাজকুমার। চলে যায়, আমার যে হরিণ শিকার করতে হবে। আমি তো রাজকুমারকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওই তো সামনে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আমার মনে হয় ওই সুড়ঙ্গ দিয়ে রাজকুমার চলে গিয়েছেন। আমি রাজ্যে ফিরে চলে যাই। রাজকুমার! ভগবান, আমার মায়ের পাঁচ তোলা দেখতে দেখতে বড় হয়ে উঠেছে। একটি সুপাত্র তুমি মিলে দাও,
যে তার হাতে আমার 5 তোলা মেয়েকে অর্পণ করে যেন আমি সুখে থাকতে পারি। তারা হরিণী একে আমি যে হরিণী কোথাও দেখতে পাচ্ছি না। আমি হরিণীর পিছনে পিছনে আমি যেন কোথাও ছুটে এসেছি। কে কে বালক, তুমি কে? কোথা থেকে এসেছো? মহারাজ, বলো। আমি তো এসেছিলাম একটি হরিণ শিকার করতে। একটি হরিণ আমি শিকার করতে করতে আমি যে হরিণের পিছনে পিছনে এখানে ছুটে আসলাম। আচ্ছা বালক, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি?